গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30। আমি এখন সংসারের কাজে লেগে গেছি। তা আমার সাথে থাকো, দেখতে পাবে সারাদিন কী কাজ করি না করি। এদিকে ম্যাক্স দৌড়াচ্ছে, এই দেখো, এই দেখো, বুঝছো? আমি এখন আটা ছানছি আর এদিকে দেখো ঘুমিয়েও বুট ভিজিয়েছে, বানাতে হবে। এখন তো সময়ের অভাবে গাছগুলোর আর যত্নই করতে পারি না। এর জন্য এখন আজকে অনেক দিন পরে মনে হলো যে গাছগুলোতে জল দেওয়া দরকার। এই মানি প্ল্যান্টগুলোতে জল মানে ঘরের মধ্যেই তো, যার জন্য আমি কয়েকদিন পরপরই এগুলোকে জল দিই। আর এই জল দিতে না অনেকটাও সময়ও লাগে, অনেকগুলো গাছ আছে, এর জন্য সময় লাগে। আর এখন না করতেই পারি না গো, অনেক চেষ্টা করি কিন্তু পারি না যে গাছের যত্ন নিব, একটুও সময়ই পাই না আমি যে করব। তাই একটু জল দিই আর কি, এর থেকে বেশি কিছু আর করতে পারি না। আমি জানো তো অনেক গাছ মানে গেড়েছি, অনেক ফুলও ফুটেছে, কিন্তু মানে এখনও ফুটছে, কিন্তু এখন আর সময় হয় না। তারপর রান্নাঘরে চলে এসেছি, আবার ঘরে আরেকটা গাছ আছে, সেই গাছটাকে মানে ধুলোবালি পড়ে তো ওটাকে ধুয়ে টুয়ে আবার পরিষ্কার করে ওটাকে মধ্যে জল দিয়ে আবার রেখে দেবো। তারপরে আজকে মানে আমার একটা বাগান আছে জানো তো, অনেকগুলো গাছ গেড়েছি আর ওগুলোর মধ্যে ফুলও ফোটে, সেই ফুল দিয়ে আমার শাশুড়ি মা পুজোও করে। এবার ছাদেও অনেকগুলো গাছ আছে, জবা ফুলের গাছ আছে। মানে আমার খুব গাছ গাড়ার কিংবা গাছের প্রতি খুব ন্যাক, বুঝছো? কিন্তু এখন সময়ের অভাবে পারি না করতে, এখন আর ওরকমভাবে যত্ন করাও হয় না। এটা কি জানো, এটা হচ্ছে দুধকুশি। আর এই দুধকুশি ভাজা না, মানে তোমরা কে কে খেয়েছো জানি না, তোমার হচ্ছে এটা খেতে না বেশ ভালোই লাগে। এটাকে আমি প্রথমে হচ্ছে দেখো চোচাগুলোকে আমি কেটে নিচ্ছি, তারপরে এর ভেতর থেকে কতগুলো বীজ আছে ওগুলো বের করে নিব, বের করে নিয়ে তারপরে কুচি কুচি করে আমি সেটাকে বানাবো। বানিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিব, রসুন দিব, কয়েক কোয়া রসুন দিব। আর হচ্ছে আরেকটা জিনিস আছে জানো, সেটা হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি যদি তুমি দাও না, মানে খুব খেতে টেস্ট হয়। কিন্তু এখন তো আমাদের না মানে এইবার শেষ হয়ে গেছে, অন্য বার থাকে, এবার শেষ হয়ে গেছে। আর খুব টেস্ট লাগে খেতে, আর একটু চিনি ফেলে দিবে, ভালো লাগে খেতে। এটা খুব টেস্টি হয়, আমার কাছে তো ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানি না। তারপরে সকালবেলা রুটি ভাজছি, সকালবেলা রুটি আর একপাশে চা বসিয়ে দিয়েছি। আর আজকে তো ছেলেমেয়ের স্কুল নাই, ওর জন্য শরীরের মধ্যে যত মানে অলসতা ঢুকেছে মানে বলার মতো না, আস্তে আস্তে করছি। আর আজকে ভেবেছি যে একটু তাড়াতাড়ি করে তারপরে দোকানে যাব, আমার মানে বিয়ে বাড়ির জন্য কিছু কেনাকাটা আছে, তা বাকি আছে, ওগুলো কিনতে হবে। কিন্তু জানি না আমি কতটা রান্না করে তাড়াতাড়ি করতে পারবো, যে মানে দোকানে যেতে পারবো জানি না। এখন দেখি, রান্নাটা কেবল তো সকালবেলাটা করছি, মানে এটা চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আছে। তারপরে তো আমার রান্না, এখন মাছ আসবে, কি রান্না করব না করব, তারপরে মানে চেষ্টা করছি তাড়াতাড়ি করে যাতে দোকানে যেতে পারি। আবার দুপুরবেলা এসে ওদেরকে খেতে দিতে হবে, এর জন্য আমি বেশিটা টাইমও তোমার হচ্ছে মানে দেরি হয়ে গেলে পরে যেতে পারবো না। এটা না একটা হ্যান্ডেলে খুব ঢিলা ঢিলা হয়েছে, তো এটাকে ঠিক করতে দিতে হবে, নাহলে না ব্যাগটা খুব ভালোই আছে। এটাকে এখন আমি আজকে ঠিক করতে নিয়ে যাবো এটাকে।
অনেকগুলো জামা কাপড় জমে আছে, এগুলো একদম হালকা নোংরা হয়েছে, তা ভাবলাম ওয়াশিং মেশিনে দিয়ে দিই, সকাল সকালে একদম শুকিয়ে যাবে, দুবার করে দিতে হবে, কারণ অনেকগুলো জমেছে তো ওর জন্য। আর মাসিটা যদিও কাজ মানে কাচে, তাও হচ্ছে না, তোমার অনেকগুলো জিনিস উঠানো হয়নি, ফুল হাতা শার্ট টার্ট এগুলো না ওয়াশিং মেশিনে দিলে পারেই ধরো হয়ে যাবে, আর ওকে তো অত চাপ দেওয়া যায় না, না ওর জন্য এখানে বসিয়ে দিয়েছি, যে ওয়াশিং মেশিনে দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে, ব্যাস শুকিয়ে ফেলবো, এগুলোকে শুকিয়ে উঠিয়ে রাখবো। ছাদের থেকে এসে এখন আম কাটছি, আমার শাশুড়ি মা কোথা থেকে আবার আম এনেছে, আমাকে বলছে চাটনি করো ওইগুলোকে, তাই এগুলোকে আমি কাটছি, কেটে চাটনি করব। আর এই আমের চাটনি তো আমার ছেলে মেয়ে আমার বর সবাই মানে খুব পাগল, চাটনির পাগল ওরা, প্রতিদিনই ওদের চাটনি লাগে, ওই জন্য এগুলোকেই আমি বানাচ্ছি, খুব একটা মানে বড় না, ওই ছোট ছোট আমগুলোকেই আমি হচ্ছে চাটনি করছি, ওরা যে খেতে ভালোবাসে এর জন্য। আর তারপরে হচ্ছে চিংড়ি মাছ এনেছে বাজার থেকে, এখন চিংড়ি মাছগুলোকে কি করব তাই বুঝতে পারছি না, তাই ভাবলাম কি আলু দিয়ে পাতলা করেই ঝোল করি আজকে, যেহেতু ডাল করিনি এর জন্য। আর ঢেকিয়া শাকও আছে, যাক আমার বরমশাই খেতে বসে গেছে। প্রেসারে বুটটা দিয়ে দিয়েছি, এখন ঘুগনি করব। আর এই পাশে দুধটা সকালবেলা জাল দিয়েছিলাম, নষ্ট হয়ে যাওয়ার জন্য দুধটা আরেকবার জাল দিয়ে নিচ্ছি। আর এখন পেঁয়াজ রসুনটা বানিয়ে নিই। ইচ্ছে ছিল আজকে দোকানে যাওয়ার, কিন্তু কি করব, আমার শাশুড়ি মা দোকানে গেল দেখে আর যেতে পারলাম না, তা এখন দেখি রেডি করে নিয়ে যদি সময় হয় তাহলে। আমার ঘুগনি রান্না কমপ্লিট, রাতের হচ্ছে আজকে ডিনারে হবে হচ্ছে তোমার ঘুগনি আর হচ্ছে লুচির সাথে লুচি। তা লুচি আটাটা আমি এখন ছানিনি, আগে ঘুগনিটা করে রেখে দিলাম, তার কারণ আমি আবার ছেলের সাথে একটু দোকানে যাব, একটু দোকানে মানে বের হয়েছিলাম, তা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তার কারণ দোকানে খুব ভিড় ছিল, ওই জন্য দেখাতেও পারিনি আর কোনো কিছু কিনতেও পারিনি। পরে বাড়িতে এসে তারপরে আটাটাকে মেখে নিয়ে তারপরে এই দেখো লুচি ভাজা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেবো লুচি আর ঘুগনি। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই।